অন্তর্বর্তী নির্দেশে কতটা স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন, কারণ স্কুল সার্ভিস কমিশন নিজেই এবার সুপ্রিম কোর্টে ৪৫৯৯ জনের বেআইনি নিয়োগের তালিকা জমা দিল। ৪৫৯৯ জনের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল এসএসসি। কি হবে তাহলে এই প্রায় ৪৫০০ প্রার্থীর ভবিষ্যৎ, জানবো বিস্তারিত সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো সংখ্যাটা প্রায় ৪০০০ যেটা বলা হচ্ছে যে ৫৯৯, তার থেকেও বেশি হতে পারে, প্রায় ৮০০০-এর কাছে আসতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে একটি তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি। এবং তারপরেই এই কথাটা বিভিন্ন মহলে উঠছে, যে স্বস্তির কথা শোনানো হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, সেটা কি সত্যি এসএসসির জন্য স্বস্তিকর? তার কারণ যদি এসএসসি প্রথমত এই তালিকাটা জমা দেয় এবং এসএসসি যদি নিজেই স্বীকার করে নেয়, আগের দিনের সাবমিশনে তারা জানিয়েছে যে ২৪,০০০-এর মতো ১৯,০০০ অ্যাটলিস্ট যারা বেআইনিভাবে চাকরি পেয়ে থাকতে পারেন, এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে নিজে এসএসসি। তাহলে নিজে যে নিয়োগকারী সংস্থা এই ধরনের আশঙ্কা প্রকাশ করছে, তাদের যদি সত্যি এই ৫,০০০ জনকে বাদ দিতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে যারা চাকরি পেলেন তারা নিশ্চিতভাবে অর্থের বিনিময়ে চাকরি পেলেন। যদি তারা সত্যি আরও বেশ কিছু নেতৃত্বের নাম বলে দেন, তাহলে কি সত্যি এসএসসি সেটা পারবে? তার মানে এটা এই মুহূর্তের অন্যতম বড় খবর যে এসএসসি সেই তালিকাটা দিয়ে দিল। মানে এসএসসি স্বীকার করে নিল যে এত জন, যে তুমি সংখ্যাটা বলছো যে ৮০০০ হয়ে যেতে পারে, অযোগ্য চাকরির প্রার্থী রয়েছে। বারবার সরকার, যারা শাসক দলের নেতারা রয়েছেন, বারংবার এটা বলেন যে কোনো কিছু প্রমাণ হয়নি, যে যারা দুর্নীতি হয়েছে নিয়ে এই বারংবার অনেক কথা তারা বলে থাকেন। এসএসসি এবার এই তালিকা দিয়ে দিল, এতে খানিকটা নয় অনেকটাই হয়তো অস্বস্তিতে পড়তে চলেছে শাসক দল। দেখো নিশ্চিতভাবে এটা অনেকটাই অস্বস্তি বাড়াবে। তার কারণ একেবারে শেষ প্যারাগ্রাফে, আমরা যদি জাজমেন্টের শেষ প্যারাগ্রাফে দেখি, বলা হয়েছে যে যারা ইললিগালি এইভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে মুচলেখা দিয়ে নিজেদের বেতন ফেরত দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই যদি ধরা যায় সংখ্যাটা ৮-এর বদলে ৫,০০০ও হয়ে থাকে, তাহলে সেটা নিতান্তই কম নয়। তারা নিশ্চিতভাবে পরবর্তী সময় সামনে আনবে যে কাদের মাধ্যমে টাকাটা তারা দিয়েছেন। সত্যি কি এতদিন এসএসসির যে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা দেখেছি, তারা কি সত্যি এতটা সৎ সাহস দেখাতে পারবেন? পরবর্তী শুনানিগুলোর দিন কি তারা সত্যি শুধুমাত্র অযোগ্যদের সরিয়ে যোগ্যদের পাশে দাঁড়াতে পারবেন, নাকি রাজনীতির চাপে ফের এসএসসি আরেকটা নতুন কোনো তথ্য খাড়া করে দেবে, যার জেরে আদতে গোটা প্যানেলটাই প্রশ্নের মুখে পড়বে? সত্যি শ্রাবন্তী, এই মুহূর্তের এটা অন্যতম বড় খবর, সেদিকে আমাদের নজর থাকবে। কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম এই নিয়ে, শোনাবো। অলরেডি এসএসসি যে তথ্য দিয়েছেন কলকাতা হাইকোর্টে, সেই তথ্যের উপর ভিত্তি করেই তাদের টাকা ফেরতের কথা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে এখনও পর্যন্ত তারা নিজেরাই বলতে পারছেন না যে ওখানেই শেষ হয়ে যাবে কিনা, সংখ্যাটা বাড়বে। আমরা বলছি যখন সম্পূর্ণ তালিকা দেবেন তারা, আমরা নিশ্চিতভাবেই দেখিয়ে দেব এই সংখ্যাটা আরও বেশি বাড়বে। যে সংস্থাটির উপরে এই দায়িত্ব অর্পিত ছিল যে তুমি যোগ্য ব্যক্তিদের তুমি নিয়োগ দেবে যোগ্যতার ভিত্তিতে, সেই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে তারাই উল্টে বলছে যে আমরা অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং এই সংখ্যাটি এত। মানে যে সংস্থার উপরে জনগণ বিশ্বাস রাখত, সাধারণ মানুষ বিশ্বাস রাখত, সেই সংস্থাটি আর বিশ্বাসের পাত্র হয়ে থাকলো না।